রুই পালংয়ের ঝোল গ্রাম বাংলার শীতকালীন একটি পুরনো রেসিপি। আধুনিক সব রান্নার ভারে আজকাল এই রান্নাটি সেরকম না হলেও কিছু কিছু জায়গায় রান্নাটির প্রচলন এখনও আছে। এই রান্নাটি খুবই সহজ আর খুব কম উপকরণ দিয়ে খুব কম সময়ে রান্না করা যায়। রান্নাটির জন্য আমাদের লাগবে বড় বড় করে কেটে রাখা পালং শাক, ডুমো করে কাটা বেগুন, নুন হলুদ দিয়ে মাখিয়ে রাখা রুই মাছ। তবে রান্নাটি যে কোনো মাছ দিয়েই করা যাবে। এরপর আমাদের লাগবে ফোড়নের জন্য শুকনো লঙ্কা, জিরে আর কালো জিরে, কাঁচা লঙ্কা। রান্নাটি হবে সর্ষের তেলে। প্রথমে নুন হলুদ দিয়ে মাছ ভালো করে ভেজে তুলে নেব। এরপর একটি কড়াইয়ে মাছ ভাজার তেলে আরও কিছু তেল দিয়ে এর মধ্যে বেগুন ভেজে তুলে নিয়েছি। এরপর বাকি তেলে জিরে, কালো জিরে, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে এর মধ্যে কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। সমস্ত উপকরণ ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিয়েছি পালং শাক আর স্বাদ মতো নুন। নুনের পরিমাণটা একটু সাবধানে দিতে হবে, কারণ রান্নার পর পালং শাক পরিমাণে অনেকটাই কমে যাবে। এরপর সমস্ত উপকরণ হালকা করে নাড়াচাড়া করে নিয়েছি। কিছুক্ষণ পর দেখা যাবে শাক অনেকটা কমে গেছে, পালং শাক থেকে জল ছাড়া শুরু করেছে। এই পর্যায়ে এর মধ্যে ভেজে রাখা বেগুন দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি। এরপর এর মধ্যে দিয়েছি ভেজে রাখা মাছ আর পরিমাণ মতন জল। এখানে রুম টেম্পারেচারে থাকা জল দেওয়া হয়েছে। এখন গ্যাসের ফ্লেম হাই করে সমস্ত উপকরণ ভালো করে একবার মিশিয়ে মিশ্রণ ফুটতে দিতে হবে। মিশ্রণ খুব ভালো করে ফুটতে শুরু করলে মোটামুটি 2 মিনিট জাল দিয়ে নিয়েছি। এই অবস্থায় বেশিক্ষণ রান্না করা যাবে না, তাই তরকারি ফুটতে শুরু করলে 2 মিনিট মতন হাই ফ্লেমে রান্না করে গ্যাস অফ করে দিতে হবে। ব্যাস, পালং শাক দিয়ে রুই মাছ পরিবেশনের জন্য একদম তৈরি। চেষ্টা করেছি রান্নাটি যেরকমভাবে রান্না করা হয় সেরকমভাবেই করতে। আপনাদের কাছে অনুরোধ, রান্নাটি একবার হলেও বাড়িতে ট্রাই করে দেখবেন। আর ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।